আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন জিন ও জাদুর কুরআনী সমাধান ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি হাফেজ মোহাম্মদ মেহেদি হাসান। আমার সামনে একজন রোগী দেখতেছেন, সে বিভিন্নভাবে অসুস্থ ছিল। তো তাকে আমরা পরীক্ষা করে জিন কেন্দ্রিক সমস্যা পেয়েছি এবং দুষ্ট জিন হাজির করে তার চোখের সামনে বন্দি করে রাখছি। এখন কথা বলবো এবং চিকিৎসা করব। আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। খাঁচার ভিতর বন্দি কয়টা দেখা যায়? একটা। একটা। এখন দেখবেন খাঁচার পাশে 5,000 হুজুর আসবে। সম্মানিত মুয়াক্কেলগণ, আল্লাহ তাআলার হুকুমে এই রোগীর চোখের সামনে খাঁচার পাশে 5,000 হুজুর মুয়াক্কেল এসে হাজির হয়ে যান। খেয়াল করেন, খাঁচার পাশে কি অনেক হুজুর আসতেছে? সাদা পাঞ্জাবি পুরনো, সাদা লম্বা জামা এসে দাঁড়াইতেছে। অনেক হুজুর আসবো, সবাই এসে দাঁড়াইলে আমারে বলবেন যে হ্যাঁ সবাই আসছে, ঠিক আছে? সবাই এসে দাঁড়াইছে? খালি সাদা। আরো আসতেছে না? দাঁড়াইছে। দাঁড়াইছে। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। সালামের জবাব দিছে? সালামের কি জবাব দিছে হুজুররা? বলেন। ভালো করে সালাম দেন, ভালো করে না দিলে জবাব দেবো কেমনে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন জবাব দিছে। আচ্ছা, এখন আমি হুজুরদের সাথে কথা বলবো, হুজুররা কি বলে আমাকে জানাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিছে? হুজুরদের দিকে লক্ষ্য রাখবেন, তাহলে বুঝবেন, নাহলে বুঝবেন না। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব দিছে? মুখে বলবেন হ না হু বলবেন না। আচ্ছা হুজুর, আমি আপনাদেরকে স্মরণ করছি, এই রোগীর চিকিৎসা করব মানুষের সেবার জন্য মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে। আপনারা কি আমার সাথে কাজ করতে রাজি আছেন? কি বলে? হুজুররা কি বলে? কিছু কোনা তো। হুজুর, আপনারা উত্তর এমনভাবে দিবেন রোগী যেন শুনতে পারে, বুঝতে পারে। আমি এই রোগীর চিকিৎসা করব মানুষের সেবার জন্য মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে। আপনারা সবাই আমার সাথে কাজ করতে রাজি আছেন? করব। আচ্ছা, এই রোগীরে ডিস্টার্ব করে একটা দুষ্ট জিন আমি খাঁচার মধ্যে আটকায় রাখছি। এ একাই করে না, সাথে আরো আছে? কি বলে? সাইডটা। আরো এর বাদ্দা 4 জন, এর সহ 4 জন। এটা লইয়া সাইডটা। তাহলে আরো 3 জন বাহিরে আছে। 3 জন যেখানেই থাক, সারা পৃথিবীর যেখানেই থাক, ধরে নিয়ে আসেন। ধরার জন্য যাচ্ছে? যাইতাছে। হ্যাঁ, চালু করে ওই বাকি 3 জনকে ধরে নিয়ে আসেন, সারা পৃথিবীর যেখানেই থাক। আর আপনি একটু এদিকে আসেন। আপনার মেয়ের এই জিনের কি কি সমস্যা হইতো ওইখান থেকেই বলেন, এটা নিয়ে বলেন, খালি এটা হাতে মুখের কাছে নিয়ে বলেন, তাহলে শুনবে। প্রথমে একদিন সন্ধ্যার সময় আমার কাছেই বাড়িতে গেছিলাম। পরে আজান দিতেছে, আজানের টাইমে আমি পাশে, হে আগে, আমার মেয়ে আগে। পরে তখন খালি আসতেছে খারুয়া। আমি বলছি যে লিলে আসস কে? হে আসতেই আছে। আসতে আস্তে 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 একের ভরে গেছে, অজ্ঞান হয়ে গেছে, বয়সে ভরে গেছে। পরে নিয়ে আমার চাচা শ্বশুর একজন আর মাধ্যমিক সামাজিক কবিরাজি হরে, হে আঙ্গুলে কি আঙ্গুলে ধরছে। আচ্ছা, ধরার পরে বাদে সে বলছে যে আমার ছায়ার মধ্যে ভাড়া লাগছে, তাই মানে ওই জিনটা শরীরে হাজির হইছেন, বিভিন্ন কথাবার্তা বলছে, সারাই দিচ্ছে। এরপরে আরো আসছিল। পরে আরেকবার বাদে আইসে, আয়া হাইরা অফিসে গেছি, অফিসতে আইসে, আয়া হাইরা বাড়িতে আইসে, বাড়িতে আবার নাই।
নাই বলতে নাই, একের জংলা জাডি সব বিচাইতেছে মানে জেনেরা নিয়ে গেছিল গা। হ্যাঁ। পরে অনেকটা জায়গা মনে রইন, এই যে আমরা যত নিয়ে আইছি রাস্তার মাথার তত্তানি জায়গা নিছে না, নেহারা বলতেছে আসতেছে, তার সন্ধান পাই না। আচ্ছা বাচ্চা কান্নাকাটি করতেছে তো দিয়ে দেন, বাদে আমি বুঝতে পারছি। আসতেছে, আসার লগে লগে বাদে দৌড় বেড়া গেছি, গেলে বেউস বেড়া গেছে না। তার মানে জিনে এই অনেক দিন ধরে অত্যাচার করতেছে। কত বছর ধরে? 4-5 বছর ধরে ডিস্টার্ব করতেছে বিভিন্নভাবে। এই তো একবার নিয়ে গেছিল গা। সবাই ধরে কে আনছে? খাসার ভিতর কয়জন আছে? 4টা 4 জন আছে। এরা ছেলে না মেয়ে? ছেলে। 4 জন ধরে ছেলে। জোরে ভালো করে বলেন। 4টা দূরে ছেলে। এদেরকে কখনো দেখছেন আপনি? না, আমি দেখছি না। বাস্তবে বা স্বপ্নে? বাস্তবে বা স্বপ্নে দেখছি না, এমনি দেখছি 4টা এক সমান। আচ্ছা 4টা একই লম্বা একরকমই। তোমরা এই রুগীরে ডিস্টার্ব করো কেন? দেখেন তো কি বলে। আমি যখন দৌড়তে আইছি তখন তার শৈল ইয়া লাগছে, বাড়ি লাগছে হাতের বাড়ি লাগছেন। হুম। তো তোমরা জিন জাতি, এটা হচ্ছে মানুষ, তোমাদেরকে তো দেখা যায় না। দেখা না দিলে হয়তো এই মেয়েটা তোমাদেরকে দেখে নাই, সেজন্য তোমাদের গায়ে পাড়া লাগছে। এই জন্য কি তোমাদের এ করতে হবে? এই মেয়েকে এই 5 বছর ধরে কষ্ট দেওয়া লাগবো? ব্যথা লাগছে। তো ব্যথা লাগছে। আমরাও যখন বাজারে রাস্তাঘাটে হাঁটা চলাফেরা করি, আমাদের মানুষের গায়ের সাথে ধাক্কা লাগে, পাড়া লাগে, আমরা তো কাউরে সাথে গালিও দিই না, মারামারিও করি না। এটা লাগতেই পারে একসাথে চলাফেরা করলে। তো তোমরা যে 5 বছর ধরে মেয়েকে কষ্ট দিচ্ছ, একবার নিয়ে চলে গেছিলা, তারপরে হচ্ছে তোমরা এই অজ্ঞান করে বেহুশ করে ফেলায় রাখো, মাথা ব্যথা বিভিন্ন সমস্যা দিয়ে তারা জর্জরিত করে ফেলছো। এটা কি ভালো কাজ করছো? কি বলে? কিছু কয় না। তোমাদের ধর্ম কি? কি বলে? কনা কিছু, বুঝি নাই। কনা কিছু তো। কিছু না বললে তো শাস্তি দিব, অনেক শাস্তি হবে। কি বলে? ইসলাম। কথা বলতে হইব। যদি কথা না বলো তাহলে কঠিন শাস্তি দেব। তোমাদের বয়স কিরকম? বয়স অনেকই। অনেকই বলতে কত বছর? কিরকম বলে? বলে না? বলে না। হুজুর আপনারা বলেন, এরা কি সত্যি মুসলিম না অন্য ধর্ম? দেন তো হুজুরা কি বলে? মুসলিম। মুসলিম। তাহলে কি করব? হত্যা করে ফেলবো না বন্দি করব? পরামর্শ দেন। বন্দি করে ফেলবেন। এই 4 জনই আছে না আরো কেউ আছে? এদেরকে বন্দি করলে সমাধান হইব না আরো কেউ ডিস্টার্ব করতে পারে? 4 জনই আছে। 4 জনই আছে। তাহলে 4 জনকে বোতলে বইরা বা মাটির নিচে পুঁতে রাখেন, বোতলে বন্দি করেন, তারপর মাটির নিচে পুঁতে রাখেন, যেন আর ওরা মুক্ত না হতে পারে, কাউকে ডিস্টার্ব বা ক্ষতি না করতে পারে। বোতলে কি ভরতেছে? বর্তাছে বোতল। একটু জোরে বলবেন। ওরা কি কান্নাকাটি করে? কান্নাকাটি করতেছে। কিছু বলে না, কিচ্ছু বলে না। আচ্ছা, সব কটারে বোতলে বইরা মাটির নিচে পুঁতে রাখেন, যেন আর কাউরে ডিস্টার্ব না করতে পারে। করতেছে? বোতল বর্তাছে। মাটির নিচে পুঁতা হয়ে গেলে আমার বলবেন যে গাড়া শেষ বা পুঁতা শেষ। মাটির তলে গাড়তাছে। আপনি কি সব স্পষ্ট দেখতেছেন না মিথ্যা বলতেছেন? না, দেখতেছি। হ্যাঁ, আপনি যা দেখবেন তাই বলবেন। আমি বললেই বলতে হইব এরকম না। না, দেখতেছি। জি, সবটি মাটির নিচে গাড়া হয়ে গেলে বলবেন। এখানে কাটতেছে, পুঁততেছে।
গাড়া শেষ। এখন হুজুর এই রোগীর শরীরে যে জায়গায় ক্ষতি করছে বা ক্ষতি করে রাখছে এরা সমস্ত ক্ষতি নষ্ট করে দেন, তারপর রোগীটারে জারফুক করেন যেন সুস্থ থাকে, ভালো থাকে আল্লাহ তাআলার রহমতে। কি করে আপনারা ফু দেয়? ফু দিতাছে। হ্যাঁ, শেষ করলে বলবেন। ফু দেওয়া শেষ। ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে হুজুর এখন কি রোগী ভালো থাকবে? কি বলে? হ্যাঁ, ভালো থাকবে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। এখন আপনারা সবাই চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাচ্ছে হুজুররা? সবাই যাইতাছে। ঠিক আছে, আপনি হাত খুলেন, চোখ খুলেন, হাতের মুঠ খুলেন, চোখ খুলেন। আপনার এখন মাথা শরীর কেমন লাগতেছে? আগের মতোই না আগের থেকে পাতলা? হালকা? হালকা লাগতেছে আগের থেকে, পাতলা, মাথার বেদনাও কম। আগে আর অনেক ভারী লাগতো, ও, মাথা ব্যথা করতো? মাথা অনেক ব্যথা করতো, শৈল অনেক ভারী লাগতো। শৈল পাতলা লাগতেছে, মাথাও বেদনা কম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। ঠিক আছে, সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে।